হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আপনার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি মহব্বত করি। রাসূলুল্লাহ বললেন, ওমর মহব্বত তো করো, ভালো কথা, চিন্তা করে বলো তুমি আমাকে সবচেয়ে বেশি মহব্বত করো কিনা। এবার ওমর জবাব দেয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি। আমি আমার পরিবার পরিজন ছেলে সন্তানের চাইতেও আপনাকে বেশি মহব্বত করি। এবার রাসূল ডাক দিয়া বললেন, ওমর তুমি কি তোমার জানের চাইতেও বেশি আমি রাসূলকে মহব্বত করো? এবার ওমর বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের চাইতেও বেশি আপনার রাসূলকে মহব্বত করি না। রাসূল জবাব দেয়, লা ইউমিনু আহাদুকুম, কোন মুমিন, কোন মুসলমান পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, পরিপূর্ণ কামেল মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার দিলে আমি রাসূলের মহব্বত তার জানের চাইতেও বেশি না হয়। লাইনটা বুঝে নেই, তারপর সামনে আগাই। পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য রাসূলের মহব্বত নিজের জানের চাইতেও বেশি হবে না কম হবে? নিজের পরিবারের চাইতেও বেশি হবে না কম হবে? নিজের দলের চাইতেও বেশি হবে না কম হবে? দলের চাইতেও বেশি হবে তো ইনশাআল্লাহ। যদি আমি রাসূলের মহব্বত দলের চাইতেও বেশি না হয় তাহলে আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। যদি রাসূলের মহব্বত আমার পরিবার পরিজন জান মালের চাইতেও বেশি না হয় তাহলেও আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। তাহলে এই কথাটা বুঝে নেই, পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য রাসূলের মহব্বত জানের চাইতেও বেশি হওয়া লাগবে, পরিবারের চাইতেও বেশি হওয়া লাগবে এবং আমার দলের চাইতেও বেশি হওয়া লাগবে, ঠিক কিনা? এতটুকু কথা বুঝলে সামনে আগে। যদি আমি রাসূলের মহব্বত আমার দিলে জানের চাইতেও বেশি হয় তাহলে সমস্ত কাজ করা সহজ। তাহলে আপনি আপনার রাসূলের জন্য, দ্বীনের জন্য, মাহসুলের জন্য, রাসূলের ভালোবাসায় সমস্ত কাজ করতে পারবেন। নবীজিকে ভালোবেসে সমস্ত খারাপ কাজ ছাড়া সহজ হয়ে যাবে। কারণ না, নবীজিকে আপনি আপনার জানের চাইতেও বেশি ভালোবাসেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর ঘরের ভিতর বসে বসে বাপ বেটা তর্ক করতেছেন, কথা বলতেছেন। ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলে, বাবা আপনিও মুসলমান আমিও মুসলমান, আপনিও মুমিন আমিও মুমিন, মজা হইল না, ভালো হইল না। যুদ্ধের ময়দানে আপনিও আর আমিও এক পক্ষে লড়াই করি। যদি আপনি কাফের হইতেন বাবা, আপনি আমার বিপক্ষ দলে থাকতেন, আমি আপনার বিপক্ষ দলে থাকতাম। যুদ্ধের ময়দানে যখন আপনি ওমর কাফের হইয়া আমি আব্দুল্লাহ ইবনে ওমরের সামনে আসতেন আর আমি আপনার বুকের উপর তরবারি না চালাইয়া বলতাম, বাবা আজকে আমি আপনার সন্তান হওয়ার কারণে আপনি বেঁচে গেলেন। এবার ওমর বলে, সন্তান তুমি তো মজা বুঝলা না। যদি তুমি আমার সন্তান আব্দুল্লাহ কাফের হইতা আর আমি ওমর মুসলমান হইতাম, যুদ্ধের ময়দানে রাসূলের বিপক্ষে যে কাফের তুমি আব্দুল্লাহ আমার সন্তান যদি আমার তরবারির সামনে চলে আসতা, আমি আমার আল্লাহকে দেখাইয়া বলতাম, আল্লাহ তোমার রাসূলের মহব্বত আমি সন্তানের চাইতেও বেশি, আর আব্দুল্লাহ তোমার সন্তানের কল্যাণটা আমি ফালাইয়া দিতাম। রাসূলের মহব্বত সন্তানের চাইতেও বেশি হওয়ার। আজকে আমাদের দিলে রাসূলের মহব্বত কিছুর চাইতেও বেশি না। আমরা মুখে বলি, বাস্তবে বেশি নয়। 31শে ডিসেম্বর আসতেছে, রং তামাশা নাচ গানা সব হবে, মানা করলেও দুশ্মন হয়ে যাবে, বলবে এরকম তো করবেই ছেলেরা। তা আমি বলি, ঠিক আছে, যারা যারা যে সমস্ত বাবারা বলেন যে সন্তানরা এরকম করবেই, তাদের সন্তানদেরকে 1 মিনিটের জন্য আগুনে একটু নিক্ষেপ করেন। কয় মিনিটের জন্য?
নিক্ষেপ করবে? একটা আঙ্গুল, পুরো শরীর না, শুধু একটা আঙ্গুল 1 মিনিটের জন্য আগুনে রাখতে দিবে? কোন বাবা তার সন্তানের একটা আঙ্গুল 1 মিনিটের জন্য আগুনে রাখতে দিবে? তাহলে 1 মিনিটের জন্য যদি একটা আঙ্গুল আগুনে রাখা না যায়, আপনি কেমন বাবা আপনার সন্তান সারা রাত আল্লাহর নাফরমানি করবে, জাহান্নামের আগুনে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করে, আর আপনি বাবা হয়ে বলেন সন্তান তো এমনই করবে, অর্থাৎ আপনি আপনার সন্তানের পুরো জিন্দেগিটারে জাহান্নামে যাওয়ার জন্যই যথেষ্ট বানায় দিতেছেন। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য রাসূলের ভালোবাসা সবচেয়ে বেশি যদি না হয়, তাহলে এই সমস্ত অপকর্ম করা সহজ হয়ে যায়। আর যদি রাসূলের ভালোবাসা সবচেয়ে বেশি হয়ে যায়, তাহলে অপকর্ম ছাড়া সহজ হয়ে যায়। এজন্য রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। যদি রাসূলকে সবচেয়ে বেশি ভালো না বাসি, তাহলে আমার ঈমান পরিপূর্ণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট এক সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সাহাবী, এখনো বালেগ হয় নাই। বেয়ারা হাবিব সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। বাবা রাসূলুল্লাহর সাথে কথা বলে চলে যাইতেছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা আমার সাথে রাসূলের একটু পার্সোনাল কথা আছে, আমি একটু রাসূলের সাথে একাকী কথা বলে আসি। ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে এসে হাঁটুর সাথে হাঁটু লাগায় দিয়ে বসলেন। এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার বাবাকে শরীয়তের বহু হুকুম পালন করার জন্য বলেন, আপনি আমার বাবাকে শরীয়তের অনেক কাজকর্ম করার জন্য বলেন, আমাকে তো কোন রকমের হুকুম পালন করার জন্য বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা হুকুম দেন যেই হুকুমটা পালন করার কারণে যেন আল্লাহর দরবারে আমি বলতে পারি আমি রাসূলের কথা মতো চলছি, রাসূলের হুকুম পালন করছি। এবার রাসূলুল্লাহ ছোট্ট সাহাবী, নাবালিগ সাহাবীর ঈমান পরীক্ষা করার জন্য বলতেছেন, ও ছোট্ট সাহাবী আবু তালহা, তোমার এই কোমরে যে ছোট্ট ছুরিটা আছে, এই ছুরিটা নিয়ে যাও, তোমার বাবার জানটা কত করে দিয়ে আসো। পরীক্ষা করা। যেই না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে বললেন, যাও তোমার বাবাকে হত্যা করে আসো, সঙ্গে সঙ্গে তালহা রাদিয়াল্লাহু তাআলা ছুরি বের করে দৌড় মারছেন বাবাকে হত্যা করার জন্য। রাসূলুল্লাহ ডাক দিয়েছেন, ও তালহা এদিকে আসো, এদিকে আসো, আমি তো তোমাকে পরীক্ষা করতেছিলাম, আমি দুনিয়ার ভিতরে সন্তানের দ্বারা বাবাকে হত্যা করার জন্য আসি নাই, আমি দুনিয়ার ভিতরে বাবা এবং সন্তানের মাঝে ঝগড়া বিবাদ লাগানোর জন্য আসি নাই, আমি দুনিয়ার ভিতরে আত্মীয় স্বজন একে অপরের ভিতরে বিবাদ হিংসা বাঁধানোর জন্য আসি নাই, আমি আসছি বাবা এবং সন্তানের মাঝে মিল মহাব্বত করে দেওয়ার জন্য, আমি আসছি আত্মীয় স্বজনের মাঝে বন্ধন অটুট করে দেওয়ার জন্য। ও তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আমার ছোট্ট সাহাবী তালহা, আমার এই হুকুমটা তুমি পালন করছো, আমি খুশি হয়েছি, তুমি বাড়ি চলে যাও। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হুকুম পালন করার পরে বাড়ি চলে গেছেন। কিছুদিন পরে রাসূলুল্লাহর কাছে খবর আসছেন, ওগো আল্লাহর রাসূল, আপনার ছোট্ট আশিক সাহাবী তালহা অসুস্থ হয়ে গেছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার ঘরে যায় দেখলেন তালহা মারাত্মক অসুস্থ, খুব বেশি অসুস্থ, যে অসুস্থের কারণে হায়াত আর টিকবে না, দুনিয়ার বুকে আর হায়াত পাবে না। এবার রাসূলুল্লাহ তালহার বাবাকে ডাক দিয়া বলতেছেন, ও তালহার বাবা, যখন এই সাহাবী আমার এই আশিকের মৃত্যু হয়ে যাবে, আমি রাসূলকে খবর দিবা, আমি রাসূলুল্লাহ স্বয়ং উপস্থিত হয়ে এই তালহার জানাজা পড়াইব এবং আমি আমার হাত দ্বারা তালহাকে দাফন করাইব। সুবহানাল্লাহ। ও মুসলমান, যদি রাসূলের আশিক হতে পারো, যদি সহিভাবে রাসূলকে ভালোবাসনেওয়ালা হইতে পারেন, যদি সত্যিকার অর্থে নিজের দিল থেকে রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারেন, দুনিয়ার বুকে যদিও বা রাসূলের জানাজা নসিব হবে না, দুনিয়ার বুকে যদি বা রাসূলের হাত মোবারক দ্বারা দাফন কাফন নসিব হবে না, কিন্তু এই কথা ইয়াকিনের সাথে বলতে পারি, এই মহব্বত নিয়ে যদি হাসরের ময়দানে ওঠা যায়, আল্লাহর রাসূল স্বয়ং আমাদের জন্য সুপারিশ করবে।
ওগো আল্লাহর রাসূল, তালহা তো মারা গেছে, কয়েকদিন হয়ে গেছে। তালহা মারা গেছে, কয়েকদিন হয়ে গেছে। রাসূলুল্লাহ তালহার বাবাকে জিজ্ঞাসা করলেন, ও তালহার বাবা, আমি তো তোমাকে বলে আসছিলাম তালহা যেন মারা গেলে আমাকে খবর দেওয়া হয়, কেন আমাকে খবর দিলা না? এবার তালহার বাবা জবাব দেয়, ছোট্ট সাহাবীর কি কথাটা ছিল একটু মনোযোগ দিয়ে শুনি। তালহার বাবা জবাব দেয়, ও আল্লাহর রাসূল, এই সাহাবী তালহা ছোট হইল তো আপনার আশিক, তার মৃত্যুটা গভীর রজনী রাত্রিবেলা হয়ে গেছে। এবার সে মারার আগে আমাকে ওসিয়ত করে গেছেন, বলছেন যে বাবা, যদি আমার মৃত্যু দিনের বেলা হয় তাহলে রাসূলকে খবর দিবা, রাসূল আসবে আমাকে দাফন করাবে। আর যদি গভীর রজনী রাত্রিবেলা আমার মৃত্যু হয় তাহলে আমার হাবিব সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে খবর দিও না, কারণ যদি আমার মৃত্যু আমার হাবিব রাসূলুল্লাহ শুনতে পায় তাহলে রাতের অন্ধকারেও ঘরে বসে থাকবে না, ওই রাতের অন্ধকারেও ছুটে আমার কাছে চলে আসবে। আর আমার রাসূল রাতের গভীর অন্ধকারে পাহাড়ের তলদেশে পাহাড়ের চিপা দিয়ে আসার সময় যদি দুশমনের হামলায় আমার রাসূলের কিছু হয়ে যায় তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবো না। তালহার বাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তালহার তো মৃত্যু রাত্রেবেলা হয়ে গেছে, আমি আপনাকে তালহার ওসিয়ত মতো খবর জানাইতে পারি। ও মুসলমান, আজকে আমার রাসূলকে নিয়ে গালিগালাজ করা হয়, আজকে বিশ্ব নবীর চরিত্রকে নিয়ে কলঙ্কিত করা হয়, আজকে নবীজির শান নিয়ে কটূক্তি করা হয়, কিন্তু এই যুব সমাজের গায়ের রক্ত গরম হয় না, যুব সমাজের ভিতরে প্রতিবাদী কণ্ঠ উচ্চারিত হয় না, যুব সমাজ প্রতিবাদের জন্য রাস্তায় নামে না। ও যুব সমাজ, ও দুনিয়ার মুসলমান, যেই নবী সারা জিন্দেগি আমার আপনার জন্য কাটিয়ে দিলেন, সেই নবীর জন্য আমরা আজকে কি করতেছি? আমাদের তো উচিত ছিল যখনই যেখানে রাসূলের কটূক্তিমূলক কথা হবে, যখনই যেখানে রাসূলের শানকে কটূক্তি করার দুঃসাহস দেখাবে, তখনই সেখানে রাসূলের ওই গুস্তাখকে, রাসূলের ওই দুশমনকে কঠিন জবাব দেওয়ার জন্য সমস্ত জায়গা থেকে প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা? সকলে পারবো তো ইনশাআল্লাহ। আমার আজকের এই নসিহা অল্প সময়ের কথা, মকসদ কথা হলো আমার আপনার ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য রাসূলের মহব্বত কার কার চাইতে বেশি হবে? নিজের চাইতে বেশি হবে না কম হবে? একটু জোরে বলি, বেশি হবে না কম হবে? দলের চাইতেও বেশি হবে না কম হবে? আমার দল আগে না আমার নবী আগে? আমার দল যদি খারাপ করে, আমার দল যদি ইসলাম বিদ্বেষী করে, আমার দল যদি নবী বিদ্বেষী করে, তাহলে ওই দলকে লাথি মারতে